আসিয়ার কবরের মাটি শুকানোর আগে দর্শকের যেন ফাঁসি কার্যকর করা হয়, সেটাই বাংলার মানুষ সপ্তাহ আগে বা কিছুদিন আগে এই আসিয়া নামের 8 বছর বয়সী একটা ছোট্ট শিশু, তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে আঘাত করা হয়েছে এবং মৃত্যুর সাথে নির্মম যে যন্ত্রণা সহ্য করে সে লড়াই করতেছিল, আজকে সে আমাদের মাঝখান থেকে, এই বাংলাদেশ থেকে, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমরা আজকে মিরপুর থেকে জাতীয় নাগরিক পার্টির যারা মেম্বার আছি এই মৃত্যুর এবং এই ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশে যাতে দ্বিতীয় কোনো আসিয়া আবার এইরকম নৃশংসতার শিকার না হয় এবং সেই লক্ষ্যে আমাদের বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে, বর্তমান যে আইনের যে খসড়া আছে, সেটা দ্রুত সময়ের মধ্যে যাতে এমন দৃষ্টান্ত শাস্তি স্থাপন করা হয়, পরবর্তীতে যদি কেউ কোনো নৃশংস ঘটনা করার চিন্তাও করে, তাকে যেন আসিয়ার চেহারাটা তার সামনে বেশি হবে। কেন একজন সারা বাংলাদেশ যেটা সাক্ষী, আমরা সবাই যেটা জানি, সেটার বিচার করতে কেন দীর্ঘ 90 দিন সময় লাগবে? কেন আপনাদের আইনি জটিলতা এত বেশি? আমরা দেখি যখন হত্যাকাণ্ড ঘটে বিভিন্ন সময় যে আলোচিত ধর্ষণের যে বিচারগুলো, সেটা লম্বা প্রক্রিয়ার কারণেই আমাদের দেশে যে নৃশংস জানোয়ার যেই আপনার ধর্ষণকারী আছে, তারা কিন্তু অতি উৎসাহিত হয়। তারা বাংলাদেশের জবাবদিহিতার বাইরে আইনের ফাঁক ফোকরের মধ্য দিয়ে তারা বারবার বেরিয়ে যায়, যার কারণে তারা কিন্তু দেশকে অস্থিতিশীল এবং এই দেশের মা বোনদেরকে বিভিন্নভাবে এই ধর্ষণের শিকার করে যাচ্ছে। যা আজকে আমরা এই মিরপুর 10 নম্বর থেকে জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টির ব্যানার থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই যে আগামী 7 দিনের মধ্যে এই নৃশংস জানোয়ারদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আসিয়ার কবরের মাটি শুকানোর আগে দর্শকের যেন ফাঁসি কার্যকর করা হয়, সেটাই বাংলার মানুষ যদি এই বিচার কাণ্ডে যদি আপনারা কোনো বিন্দু পরিমাণ কালক্ষেপণ করার চেষ্টা করেন, সারা বাংলাদেশে কিন্তু আসিয়ার ব্যানারে নতুন করে আগুন জ্বলে উঠবে। আপনাদের নেই। আমরা বলতে চাই এখানে দর্শক এবং দর্শনের যে বিচারিক কার্যক্রমগুলো বাংলাদেশে আছে, সেখানে 2টা ক্রাইটেরিয়া আছে। একটা হলো বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন, আর একটা হলো প্রকাশ্যে, যেটা আসিয়ার ক্ষেত্রে হচ্ছে দর্শন। দুই জিনিস, এই দুইটাকে এক করে আপনারা প্রকৃত দর্শকদেরকে আইনের পাঠ্যক্রম দিয়ে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রকাশ্যে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আসিয়ার এই কবরের মাটি শুকানোর আগে এইখানে তার ফাঁসির যে আসামি আছে তাদেরকে ফাঁসির কাস্টডিতে দরকার। দাবি করছেন তাদের প্রকাশ্যে শাস্তি, সেই ব্যাপারে কি বলবেন? দেখেন, প্রকাশ্যে শাস্তির বিষয়টা অনেকে আবেগপ্রবণ হয়ে বলছে, কিন্তু বাংলাদেশের প্রকৃত যে আইন আছে, প্রশাসনের যে নিয়ম আছে, সেইটার মধ্যে দিয়েই বিচারের আবেদন আমরা জানাচ্ছি। তবে এটাকে আলাদাভাবে একটা দৃষ্টান্ত এই জন্য স্থাপন করা উচিত, সেটা প্রকাশ্যে হোক বা অন্য কোনো মাধ্যমে করা যায়, কাপন ধরে যায়, এটাই আমাদের চাওয়া।